আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, একটি ঘটনা বিগত 2 দিন আগের থেকেই ফেসবুকে যেটা ভাইরাল হচ্ছে, মিরপুরের যে নূরজাহান মা মৃত্যুর পর 7 দিন ঘরে পড়েছিলেন, অথচ তার এক ছেলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সচিব ছিলেন, এক ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়েও শিক্ষক, আরেক ছেলে কানাডার প্রবাসী। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রবাসী, মেয়ে শিক্ষিকা, এত শিক্ষিত প্রতিষ্ঠিত সন্তান থাকার পরও একজন প্রতিষ্ঠিত সন্তান থাকার পরও একজন মায়ের এমন নৃশংস মৃত্যু আমাদের সমাজের জন্য গভীর বেদনাদায়ক ও চিন্তার বিষয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সন্তানের বড় পদ, উচ্চশিক্ষা কিংবা অর্থ সম্পদ কখনোই পিতামাতার সেবা ও খোঁজখবরের বিকল্প হতে পারে না। জীবনের ব্যস্ততা যতই থাকুক বা মা বাবার প্রতি দায়িত্ব, ভালোবাসা অবহেলা করার সুযোগ নেই। আসুন আমরা সবাই আমাদের পিতামাতার খোঁজখবর নিয়মিত নেই, তাদের পাশে থাকি, তাদের জীবনের শেষ সময়টুকু সম্মান, ভালোবাসা ও সেবার মাধ্যমে আলোকিত করি। কারণ পৃথিবীর কোনো সফলতাই মা বাবার হক আদায়ের চেয়ে বড় নয়। তবে ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। পিতামাতার হক মৃত্যুর পরও থেকে যায়, এটা আমরা মুসলমান হিসাবে পিতামাতার যেই দায়িত্ব, কর্তব্য, পিতামাতার যেই অধিকার, এমনও যে হাদিসে আসছে, পিতামাতা যদি কোনো প্রয়োজনে ডাকে, ফরজ নামাজের মধ্যেও যদি থাকে সন্তান, তাইলে অনন্যোপায় হয়ে নামাজ ছেড়ে দিয়ে হলেও মার এবং পিতার ডাকে সাড়া দেওয়া, পিতামাতার হক আদায় করা ওয়াজিব, কর্তব্য। যে ঘটনা মিরপুরে ঘটেছে, এরকম অহরহ ঘটনা ঘটতেছে। একমাত্র আমাদের দেশে এর সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার না হওয়াতেই একটা অপরাধের পর আরেকটা অপরাধ সংগঠিত হচ্ছে। এই জন্য মিডিয়া সহ এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের যারা মানবাধিকার নিয়ে আমরা কথা বলি, আজকে এখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই মিরপুরের ঘটনায়। যাতে এটা সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়, যাতে করে অদূর ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তানরা এরকম পিতামাতার প্রতি অযত্ন, অবহেলা না করতে পারে। এইদিকে সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি।